হে এভরিওয়ান, ইটস মি তৌকির ফ্রম মুভি জগৎ। চলে এসেছি ইন্দোনেশিয়ার একদম নতুন মুক্তি পাওয়া 3টি মোস্ট পপুলার হরর মুভি রিভিউ নিয়ে। তার আগে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যেন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাও। তো কথা না বাড়িয়ে প্রথম মুভিতে চলে যাই। মুভিটি ইন্দোনেশিয়ার অন্যতম প্রতীক্ষিত হরর মুভি। এটি 2019 সালের ভাইরাল গল্পের ওপর ভিত্তি করে নির্মিত, যেখানে গ্রামীণ ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের ভয়াবহ ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম মুভির বিশাল সাফল্যের পর এই সিক্যুয়েল আরও গভীর রহস্য ও অতিপ্রাকৃত ঘটনাবলীকে কেন্দ্র করে এগিয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, যাদের KKN কর্মসূচির জন্য একটি প্রত্যন্ত গ্রামে যেতে হয়। KKN কর্মসূচি হলো এমন এক কর্মসূচি যেখানে শিক্ষার্থীরা কমিউনিটির সমস্যাগুলি বিশ্লেষণ করে এবং সমাধান করার চেষ্টা করে। কিন্তু সেখানে আসার পর তারা একের পর এক অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়। গ্রামটি অস্বাভাবিক এবং রহস্যময়। আগে থেকেই তাদের সতর্ক করা হয়েছিল যেন তারা গ্রামের কিছু নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন না করে, কিন্তু সেই নিয়মের লঙ্ঘন তাদেরকে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেয়। গ্রামের একটি অন্ধকার রহস্য পেনারি নামে একটি আত্মা। এই সিক্যুয়েল মূলত সেই আত্মার পেছনের কাহিনী, তার প্রভাব এবং গ্রামের ভয়ঙ্কর অতীতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। কথিত আছে গ্রামের একটি নির্দিষ্ট স্থানে নৃত্য করে সেই পেনারি নামের আত্মাটি। যারা এই নির্দিষ্ট স্থান বা নিয়ম ভঙ্গ করে তারা আত্মাটি শিকার হয়। ধীরে ধীরে কাহিনীর চরিত্রগুলোর অন্ধকার অতীত প্রকাশিত হয় এবং তারা কিভাবে গ্রামের অতিপ্রাকৃত শক্তির কবলে পড়ে সেগুলো উঠে আসে। যারা হরর জন্নার ভক্ত তাদের জন্য ড্যান্সিং ভিলেজ দ্য কার্স বিগিনস নিঃসন্দেহে একটি উপভোগ্য মুভি। গল্পের গভীরতা, চিত্রগ্রহণের সৌন্দর্য এবং সাসপেন্স সবকিছু মিলিয়ে এটি 2024 সালের অন্যতম সেরা ইন্দোনেশিয়ান হরর সিনেমা। এবারে 2 নম্বরে আসছি। সিক্সা কুবর মুভির গল্প অত্যন্ত ভয়ঙ্কর এবং মনস্তাত্ত্বিক হরর উপাদানে ভরা। মুভির নামের অর্থ কবরের শাস্তি, এবং এই শাস্তি কিভাবে একজন মানুষকে মৃত্যুর পরে পীড়িত করে সেটাই মুভির মূল কাহিনী। পুটি শুরু হয় একজন নিষ্ঠুর ও পাপাচারী ব্যক্তির জীবন দিয়ে। জীবিত অবস্থায় তিনি বহু খারাপ কাজ করেছেন, কিন্তু মৃত্যুর পরে তার আত্মা শান্তি পায় না। তার মরণের পরেই শুরু হয় তার কবরের ভেতরের শাস্তি, যা আসলে তার জীবনের সকল পাপের প্রতিফলন। কাহিনীতে একজন ছোট ছেলে মৃত্যুর পরের ভয়ানক ঘটনা এবং তার পারিবারিক সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ে। তিনি নিজের চোখে দেখেন কিভাবে কবরের ভেতরে শাস্তি চলতে থাকে এবং কিভাবে পাপীদের আত্মা শাস্তি ভোগ করে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে অবচেতন মৃত্যুর রহস্য এবং মৃত্যুর পরের জীবন নিয়ে আতঙ্কিত করে তোলে। সিক্সা কুবর মুভিটি হরর জনরার মধ্যে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। যদি আপনি ভৌতিক সিনেমা দেখতে ভালোবাসেন এবং আধ্যাত্মিক বিষয়গুলোর ওপর আগ্রহী হন, তবে এই মুভি আপনার জন্য অবশ্যই উপভোগ্য হবে। 3 নম্বরে বলবো পাসার সেতান মুভিটির সম্পর্কে। এটি হরর, মিস্ট্রি, সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। কাহিনী শুরু হয় 5 জন বন্ধুর একটি দলকে নিয়ে, যারা শহর থেকে নির্জন পাহাড়ি এলাকায় অ্যাডভেঞ্চারে যায়। পাহাড়ের আশেপাশের লোকজন এই এলাকায় ভ্রমণে যেতে বারণ করে, কারণ এলাকার পুরনো একটি কাহিনী প্রচলিত আছে। এই পাহাড়ের গভীরে একটি অদৃশ্য বাজার বসে, সেখানে মানুষের আত্মা বিক্রি হয়। স্থানীয়রা একে পাসার সেতান বা শয়তানের বাজার বলে ডাকে। কিন্তু বন্ধুদের দলটি এই গল্পকে কুসংস্কার ভেবে উড়িয়ে দেয় এবং নিজেদের ভ্রমণ শুরু করে। কয়েক ঘন্টা ট্রেকিংয়ের পর তারা একটি ফাঁকা জায়গায় এসে পৌঁছায়। অদ্ভুতভাবে জায়গাটি দেখতে যেন একটি পুরনো বাজারের মতো। তাদের চারপাশে অদ্ভুত ছায়ামূর্তি ঘুরে বেড়ায়, যারা মানুষকে ফাঁদে ফেলে। একে একে ছেলে মেয়েগুলো ভয় ও লোভের মধ্যে পড়ে যায়। কেন তারা এমন অদ্ভুত আচরণ করতে থাকে, এরপর জানতে হলে মুভিটি দেখে নেবেন।